ভাই বেরাদার আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব। ইয়েস, রাইট, আপনারা তাণ্ডব শুনেছেন। তাণ্ডব মানেই একটা অন্যরকম লেভেলের একটা সিনেমা, হাই সিকোয়েন্সের, হাই বাজেটের, হাই ভোল্টেজের একটা সিনেমা। আপনার ইতিপূর্বে একটা সিনেমা দেখেছেন যে ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা, যেটা হচ্ছে আপনার বরবাদ। বরবাদ সিনেমাটা আপনার একটা ভালো ব্যবসা করেছে এবং ভালো ব্যবসা করে যাচ্ছিল। তো ইতিমধ্যেই সেই সিনেমাটা কোনো না কোনো ভাবে পাইরেসি হয়েছে, এবং এই পাইরেসির পেছনে কারা কারা আছে আমরা আসলে ইলেকট্রিক মিডিয়া বা অনলাইন জগতে আমরা দেখতে পাচ্ছি, বা কিছু কিছু মানুষের নাম শুনছি। তো আমরা কারো নাম বলবো না। তো এই যে যারা এই বিষয়টা করেছেন ভাই, এই বিষয়টা যদি আপনার হতো, একটা সিনেমা বা একটা যাই হোক না কেন, প্রত্যেকটা বিষয় কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে যে ব্যক্তিরা যে বিষয়টা বানায়, সে ঘর হোক বা আপনার একটা সিনেমা হোক, তার কাছে সেটা হচ্ছে সন্তানের মতো। তো এখন সেই সন্তানকে যদি তার মা বা তার বাপের সামনে যদি এভাবে আসলে একটা মানে ক্ষতিগ্রস্ত করেন, তাহলে কিন্তু সেই বিষয়টা আসলে মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতো না। তো এই যে একটা প্রডিউসার নতুন করে আসলে তিনি আসলে প্রডিউস করেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে, তাও আবার বিগ বাজেটের একটা প্রজেক্ট নিয়ে তিনি এসেছে যে না, আমি আসলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য কিছু করতে চাই। ফার্স্ট টাইম, দিস ইজ দ্য ফার্স্ট টাইম তিনি আসলে প্রডিউস করেছে। তো প্রডিউস করার পর তিনি অনেক আশা নিয়ে বাংলা চলচ্চিত্রে ইনভেস্ট করেছে। তো সেই ইনভেস্টের পর তার এত ঝয় ঝামেলা, এত ঝুঁকি, এত কথাবার্তা শুনতে হবে, এত সমালোচিত হতে হবে, আসলে তিনি সেটা কল্পনাও করতে পারেনি। আর যদি সেটা জানতো যে আমার এত সমালোচিত হতে হবে, আমার এত প্রবলেম ফেস করতে হবে, তাহলে কখনোই আমার বিশ্বাস যে তিনি এতটা ঝামেলার মধ্যে জড়াতো না, এই সিনেমা নিয়ে তিনি কাজ করতো না। তো যাই হোক, তার দেশের প্রতি এবং সিনেমা ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা আছে বলেই তিনি সিনেমাতে প্রডিউস করেছে। আমি এখন যেটা বলতে চাই যে এই যে তাণ্ডব সিনেমাটা, তাণ্ডব সিনেমার আপনার স্ট্যাটম্যান বলেন বা স্ট্যান্টম্যান বলেন, যাই বলেন, এখন যারা রিস্কের কাজগুলো করে থাকে, আসলে নায়কের বিপরীতে আপনার রিস্কের যে সকল কাজগুলো করে থাকে, তাদেরকে আপনার স্ট্যান্টম্যান বলেন বা স্ট্যান্ডম্যান বলেন, যাই বলেন। তো এই ব্যক্তিটা আসলে আজকে আমাদের মাঝে 12 তলা থেকে আসলে শুটিং এর একটা সিকোয়েন্সের দৃশ্যে শুট করতে গিয়ে দুর্ঘটনাবশত তিনি আসলে আমাদের ছেড়ে চলে গেছে। সো আমি আসলে খুবই শোকাহত। আমি অবশ্যই তার জন্য দোয়া করি, তিনি যেন ওপারে ভালো থাকে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে, তার সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে। সো আসলে আসলে দুঃখ ভরা মন নিয়ে কথা বলতে আসলে ইচ্ছা ছিল না, তারপরেও আসলে বলতে চাই যে এই যে আপনি রায়হান রাফি সাহেব, আপনাকে বলছি ভাই, রায়হান রাফি সাহেব, আপনি এত বড় একটা বিগ বাজেটের, বিগ স্কেলের একটা সিনেমা বানাচ্ছেন। শুনলাম নাকি 30 কোটি টাকার বাজেটের একটা সিনেমা। তো যিনি প্রডিউস করেছে সাহস নিয়ে, আমি তাকেও আসলে প্রশংসা করব বা তাকে রেসপেক্ট করব যে তিনি সাহস দিয়ে, সাহস দেখিয়ে তিনি আসলে এই যে 15 কোটি আপনার হচ্ছে বরবাদে, তারপরে আপনার তাণ্ডবে হচ্ছে 30 কোটি। তো এই যে আস্তে আস্তে আমাদের সিনেমার যে আপনার স্কেল গুলো বাড়ানোর জন্য, আপনার সিনেমার হাইপ গুলো বাড়ানোর জন্য বা সিনেমার কোয়ালিটি স্বয়ংসম্পূর্ণ করার জন্য এই যে টাকাগুলো লগ্নি করা হচ্ছে, যে প্রডিউসার গুলো সাহস দেখিয়ে, যে প্রডিউসার গুলো আপনার এইরকম আসলে আমি বলবো যে টাকাগুলো লগ্নি করছে, তাদের প্রতি অবশ্যই ভালোবাসা ছিল, আছে, থাকবে। আর একটা বিষয় যেটা বলতে চাই, রায়হান রাফি সাহেব যেহেতু একটা বড় বাজেটের সিনেমা, সো আপনার উচিত ছিল যে যেই ব্যক্তিটাকে দিয়ে আপনি রিস্কের শুটটা নিয়ে যাচ্ছেন, তাকে আসলে প্রোটেক্ট করার উচিত ছিল আপনার, যে যতটা পারেন, যত দিক থেকে সম্ভব তাকে প্রোটেক্ট করে সেই সিকোয়েন্সের শুটটা নেয়া। কিন্তু আমার মনে হয় কি যে সেখানে কোনো ঘাটতি ছিল, সিকিউরিটির বিষয় বা তার সেফটির বিষয়ে কোনো ঝামেলা ছিল হয়তো, যার কারণেই তিনি আসলে দুর্ঘটনাবশত আমাদের ছেড়ে চলে গেল। সো এই বিষয়টা আসলে শোকাহত। আমি আসলে অ্যাজ এ সাকিবিয়ান হিসাবে, সাকিব ভক্ত হিসাবে এবং সিনেমা প্রেমী হিসাবে আমি সত্যিকার অর্থেই ভাই খুবই শোকাহত। কারণ একটা স্টেটমেন্ট বা একটা স্টেটমেন্ট যাই বলেন, আমি আসলে হয়তো আপনারা মনে করতে পারেন যে ভাই আপনি আসলে সঠিকভাবে উচ্চারণ করতে পারছেন না। মানলাম ভাই, আমি আসলে পারছি না, কিন্তু আমি এটা বলতে চাই, মানে আপনারা বুঝলেই তো হইলো, তাই না? আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা বুঝতে পারলেই হইলো। এখন এই যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার ওয়ান সুপারস্টার শাকিব খান অভিনীত এই যে আপনার বরবাদ বলেন, তাণ্ডব বলেন, প্রিয়তমা বলেন, বা আরো আদার্স যে সকল সিনেমা বলেন, হ্যাঁ, আপনার হচ্ছে অতীতের যে সকল সিনেমা, আপনারা দেখেন অনন্ত ভালোবাসার পর থেকে আমাদের শাকিব ভাই কত স্ট্রাগল করে খড়কাঠ পুড়িয়ে আজকে এই পর্যন্ত এসেছে। তিনি 25 বছর যাবত, তিনি 2 যুগের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্র, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য যা কিছু করে দিয়ে আসছে, আমার মনে হয় না যে ইতিপূর্বে কোনো হিরো করতে পেরেছে বা করতে পারতো। শাকিব ছাড়া দ্বিতীয় অন্য কোনো পার্সনকে দ্বারা আমার মনে হয় না সেটা সম্ভব ছিল। তো শাকিব ভাইয়ের আসলে যে স্বপ্নটা ছিল যে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি
একটা সময় এমন একটা পর্যায়ে যাবে, আমাদের বাংলা সিনেমা, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা ছবি বিশ্বের দুয়ারে পৌঁছাবে। সো এখন দেখেন বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলোতেও কিন্তু আমাদের বাংলা ভাষাভাষী সিনেমাগুলো রিলিজ হচ্ছে। তো যাই হোক, এখন যেটা বলতে চাই যে এই সিনেমাতে যে নায়িকাটা নেওয়া হয়েছে, তো এই বিষয়টা নিয়ে আসলে তো আমি আগের যে ভিডিওতে কথাবার্তা বলেছি যে আসলে নায়িকাটা আমাদের একদমই পছন্দ হয়নি। সো দ্বিমত প্রকাশ করেছি যে আরো অন্য অন্য নায়িকা ছিল, সো আপনি কেন এই ছোট পর্দা নায়িকা নিলেন? আপনি ভাই বুঝতে পারলাম না। এই যে আপনি সাবিলা নূরকে নিয়েছেন, সাবিলা নূর আসলে ওর বাজেট কত? মানলাম যে 1 লাখ টাকা, মানলাম 2 লাখ টাকা, ঠিক আছে, এত হবে না হয়তো, কারণ সে একজন নাটকের আর্টিস্ট। ঠিক আছে, নাটকের আর্টিস্টদের আসলে ঠিক এরকম বাজেট হয় না, হ্যাঁ, যে 2 লাখ 3 লাখ টাকা এরকম হবে। আর সে এরকম আহামরিও তেমন মনে করেন যে সুপারস্টার বা ভালো পর্যায়ের কোনো অভিনেত্রী না, যে আসলে তাকে একটা হাই রেন্টাল দিয়ে বা হাই বাজেট দিয়ে তাকে নিয়ে আসতে হবে। সো এই যে আমাদের দুই বাংলার ভাইজান মেগাস্টার সুপারস্টার শাকিব ভাইয়ের বিপরীতে, এই যে তাণ্ডব সিনেমার বিপরীতে তাকে আসলে কো আর্টিস্ট হিসাবে নেওয়া হয়েছে, এই বিষয়টা আমরা সাকিবিয়ান হিসাবে আসলে সত্যিকার অর্থে মনোক্ষুণ্ণ হয়েছি, মনের কাছে আমাদের কষ্ট লেগেছে, দুঃখ লেগেছে। সো এটা আসলে বলে বোঝাতে পারবো না। দিন শেষে যে আমরা যারা সাকিবিয়ান আছি, শুধুমাত্র মেগাস্টার সুপারস্টার শাকিব ভাইকে দেখবো বলেই, তার লুক আসলে এই সিনেমাতে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে, তার আসলে অভিনয় স্কিলটা এই সিনেমাতে তিনি কিভাবে রিপ্রেজেন্ট করেছে, প্রত্যেকটা বিষয় মেনটেন করা বা এই প্রত্যেকটা বিষয় দেখার জন্যই কিন্তু আমরা যারা পাগল ভক্ত আছি, যারা সাকিবিয়ান আছে, আমরা কিন্তু সিনেমা হলে ছুটে যাই। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসলে সিনেমা হল সংখ্যা কত ভাই? নেই বললে চলে। কিন্তু তারপরেও সাকিব ভাইয়ের দিকে তাকিয়ে থাকে সবাই, সাকিব খানের সিনেমার দিকে তাকিয়ে থাকে সবাই, প্রত্যেকটা হল মালিক, যে কবে সাকিব খানের সিনেমা রিলিজ হবে তবে ওই সিনেমাটা নিয়ে তারা ব্যবসা করবে। আর সিনেমা হলের যে সকল আপনার এই যে সিকিউরিটি থেকে শুরু করে সিনেমার যে সকল আপনার মেম্বার থাকে, সিনেমা হলের যে সকল আপনার হচ্ছে কলাকুশলীর যে সকল পার্সন থাকে, প্রত্যেকটা বিষয়ের কিন্তু আপনার বেতন দিতে হয় বা হাউস ভাড়া দিতে হয়। যারা আসলে সিনেমা হলগুলো ভাড়া নিয়ে চালায় তাদেরকে আসলে প্রত্যেকটা মাসে কিন্তু তাদের টাকাটা দিতে হয়। এখন যে বিষয়টা বলতে চাই যে আমরা অবশ্যই আসলে সাকিব ভাইয়ের বিপরীতে আশা করিনি যে আসলে সাবিলা নূরকে এভাবে নেওয়া হবে, বা আমরা চেয়েছিলাম যে ওভার বাংলা থেকে আসলে একটা ভালো কো আর্টিস্ট হিসাবে আমাদের সাকিব ভাইয়ের বিপরীতে রাখুক, এটা আশা করেছিলাম। কিন্তু আশাটা আসলে আশাই রয়ে গেল, সো বাস্তবায়ন সেটা হলো না। যাই হোক, আমরা চাইবো যে এই সিনেমার যে আমরা শুট দেখলাম রাজশাহী, ঢাকা সহ বিভিন্ন লোকেশনে আসলে শুট করা হচ্ছে, এখন দেশের বাইরে শুট করা হবে কিনা সেটা নিয়েও কনফিউজ। কারণ আপনারা ভালো করে জানেন যে আপনার এই যে বরবাদ সিনেমাতে কিন্তু অধিকাংশই আসলে বাইরের কান্ট্রিগুলোতে শুট করা হয়েছিল, এবং তাদের যে সেটগুলো সাজানো হয়েছিল প্রত্যেকটা বিষয় কিন্তু একদম, আমি তো বলবো যে 100তে 100 ভাই। তারপরে তাদের ভিজিএম বলেন, তাদের এই সাউন্ড কোয়ালিটি বলেন, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় আপনার এভরিথিং স্কোয়ার, এখানে কোনো খুঁত না আমি খুঁজে পাই নাই ভাই। এখন যেটা বলতে চাই ভাই, যে আমাদের দুই বাংলার ভাইজান নাম্বার 1 সুপারস্টার আছে যতদিন, আমরা তার সিনেমা দেখবো ততদিন, এবং বাংলা সিনেমার প্রাণ তিনি ছাড়া আসলে বাংলা সিনেমা এবং বাংলা ইন্ডাস্ট্রি অচল। আর বিএফডিসির কথা কি বলবো, বিএফডিসি এখন আসলে নেই বললেই চলে, কারণ সেখানে আর্টিস্টের চাইতে এখন আমি বলবো যে আদার্স সকল পার্সনরাই আসলে বেশি থাকে ওইখানে। ওইভাবে এখন আগের মতো সিনেমার শুটিং হয় না বা সিনেমার সেটগুলো সাজানো হয় না। তারপরেও সাকিব ভাই আসলে বিএফডিসির অনেক আর্টিস্টদেরকে আসলে সুযোগ করে দেয়, যেন তারা আসলে 2টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। তারপরে আমাদের এই যে দুই বাংলার ভাইজান নাম্বার 1 সুপারস্টার সাকিব ভাই, তিনি কিন্তু গোপনীয়তাভাবে অনেক মানুষকে হেল্প করে থাকে। এই বিষয়টা অনেকেই জানে না, অনেকেই বোঝে না, অনেকেই তাকে নিয়ে ট্রল করেন, অনেকেই তার নিয়ে উল্টাপাল্টা কথা বলে। যে ব্যক্তিটা স্বপ্ন দেখেছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে, যে ব্যক্তিটা স্বপ্ন দেখেছে বাংলা চলচ্চিত্রকে নিয়ে, যে আমাদের বাংলা চলচ্চিত্র একদিন বিশ্বের দরবারে পৌঁছে যাবে, বাংলাদেশ শুধু না, বাংলাদেশের বাইরের কান্ট্রিগুলোতেও আপনার এই সিনেমাটা ব্যবসা করবে, আমাদের বাংলা সিনেমা চলবে বিদেশি সিনেমা হলে। সো সেটা এখন বাস্তবায়ন হচ্ছে। সো এটা আমাদের গর্বের বিষয়, আমরা অবশ্যই গর্বিত, আমরা অবশ্যই আনন্দিত। সো সাকিব ভাই যে স্বপ্ন দেখেছিল, তার যে স্বপ্ন সেটা বাস্তবায়ন করার তিনি আসলে চেষ্টা করে যাচ্ছে। সো আমি আশা করি যে সেটা সফল হবে। আর সাকিব ভাইয়ের ফিটনেস আগের তুলনায় এখন অনেকটাই আমি বলবো যে স্মার্ট এবং স্লিম হয়েছে। সো লাভ ইউ সাকিব ভাই। অবশ্যই সাকিব ভাইয়ের প্রতি ভালোবাসা ছিল, আছে, থাকবে। ঢাকায় চলচ্চিত্রের প্রাণ চিত্রনায়ক সাকিব খান, তার গুণগান অবশ্যই গাইবো, কারণ এদের সাকিবিয়ান হিসেবে আমাদের এটা দায়িত্ব। সো আমাদের এটা প্রাপ্য, আমরা এটাই করবো। সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন। ধন্যবাদ সবাইকে।